হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গ্রুপ ডির অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে। কোনো পেপার কাটিং, কোনো এমপ্লয়মেন্ট নোটিশ বা কোনো ভাইরাল নোটিশ, ফেক নোটিশ কোনো কিছু নয়, একদম অফিসিয়াল নোটিশ, যেটার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করছিলাম এবং আমরা জানতাম যে 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, 23শে জানুয়ারি থেকে, তার আগে নোটিফিকেশন চলে আসবে। তো একদম অফিসিয়াল নোটিশ নিয়ে তোমাদের সামনে ডিটেলস আলোচনা করব, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করব। সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বারবার অফিসিয়াল নোটিশ নিয়ে অনেক ভিডিও দেখার প্রয়োজন হবে না, তোমাদের সময় নষ্ট হবে না, সম্পূর্ণ তথ্য আমি এখানে তোমাদের দিয়ে দেবো। প্রথমে জানিয়ে রাখি, যারা ভাবছিলে যে শুধুমাত্র আইটিআই থাকলেই ফর্ম ফিল আপ করতে পারবে, তা কিন্তু নয়। মাধ্যমিক পাস তুমি যদি করে থাকো তাহলে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে, মাধ্যমিক পাসের যোগ্যতায় ফর্ম ফিল আপ হবে। ডিটেলস নোটিশ দেখবো, 32,438 ভ্যাকেন্সি আছে, পরে বাড়তে পারে না পারে সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিও শেষে গ্রুপ ডির জন্য আমি কি নিয়ে আসতে চলেছি, ফ্রি ব্যাচ অ্যানাউন্সমেন্ট। আমাদের অলরেডি একটা ব্যাচ চলছিল ম্যাথের, তো সেই ম্যাথের ব্যাচের ব্যাপারে গ্রুপ ডির জন্য কি করতে চলেছি ভিডিও শেষে আমি ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে, কোথাও স্কিপ করবে না। দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটা CEN 8/2024 8/2024 এর নোটিফিকেশন, কারণ এরপরে গ্রুপ ডি 8/2024 হওয়া দরকার ছিল, উচিত। তো ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আলোচনা করছি। 28/12/2024 ইন্ডিকেটিভ নোটিশ। ডেট অফ পাবলিকেশন 22/1/2025, 22শে জানুয়ারি এটা পাবলিকেশন হওয়ার কথা, কিন্তু আজকে 21 তারিখ, আজকে আমরা জেনে গেছি এবং বিভিন্ন সমস্ত ওয়েবসাইটে, আরআরবি ওয়েবসাইটে কিন্তু এখনো অফিসিয়াল নোটিশটা দেয়নি, ধীরে ধীরে চলে আসবে। ওপেনিং ডেট অ্যান্ড টাইম অনলাইন, হ্যাঁ এটা মনে রাখবে যে ওপেনিং আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে? ক্লোজিং ডেট কি দিয়েছে? 22 তারিখ, মানে 22শে ফেব্রুয়ারি আমাদের ক্লোজিং ডেট দিয়ে দিয়েছে। মানে 23শে জানুয়ারি ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, 22শে ফেব্রুয়ারি, মানে প্রায় এক মাস ধরে ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। আর এই পয়েন্টটা জেনে রাখো যে যদি কারেকশনের মডিফিকেশনের প্রয়োজন হয় সেটা 25 তারিখ থেকে খুলবে, 25 তারিখ থেকে 6 তারিখ, 25/2/2025, মানে ফেব্রুয়ারি 25 তারিখ থেকে মার্চের 6 তারিখ পর্যন্ত এই মডিফিকেশনের ব্যাপার চলবে, ঠিক আছে। এখানে সেরকম আর ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু নেই। নেক্সট দেখো দ্য সামারি অফ ভ্যাকেন্সি, হ্যাঁ এটা দেখো, ইনিশিয়াল পে 18,000 টাকা, এখন 7 CPCর মধ্যে চলে আসছে। এটা মনে রাখবে, এজ করেছে 18 থেকে 36। প্রথমে এজ কত ছিল? প্রথমে এজ ছিল 18 থেকে 33, কিন্তু এখন কোভিড প্যান্ডামিকের জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন দিয়েছে, 18 থেকে 36 হয়েছে। মোট ভ্যাকেন্সি হচ্ছে 32,438, ঠিক আছে। এখানে এটাই জানার ছিল। নেক্সট দেখো, তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে নিয়ে এসেছি, কারণ পুরো নোটিশটা দেখে সময় নষ্ট করে লাভ নেই। ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দে, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। Candidates should ensure that their process fulfill eligible condition prescribed for the post. আচ্ছা, আমি মোটা বুঝিয়ে দিচ্ছি এই লাইনটার মানে কি। মানে তুমি যদি, মানে অনেক বোর্ড আছে না, মাধ্যমিকের অনেক বোর্ড আছে, তো মাধ্যমিক পাশে 10th লেভেলের বলছি, তো সেখানে যদি কেউ ভেবে থাকে যে আমার রেজাল্ট আসবে এরপর 22/2/2025 এর পর, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। যদি 10th বোর্ডের মানে ক্লাস 10 এর রেজাল্ট যদি এই ডেটের আগে আসে, এই যে 22/2/2025, তার আগে যদি আসে তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, আদারওয়াইজ ফর্ম ফিল আপ করতে পারবে না। এটা অনেকের মনে প্রশ্ন থাকে, এটা ভালো করে শুনে নাও, ঠিক আছে। আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট, রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড আফটার দ্য ক্লোজিং ডেট, অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন শুড নট অ্যাপ্লাই, তারা অ্যাপ্লাই করতে পারবে না 22/2/2025 এর পর, ঠিক আছে। চলো, এখানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট আছে, এই পয়েন্টটা দেখে নাও। ক্যান্ডিডেট শুড হ্যাভ দেয়ার ওন মোবাইল নাম্বার। আচ্ছা, প্রথমে বলে রাখি, কোন রকম কোন সাইবার ক্যাফেতে যারা ফর্ম ফিল আপ করছো তারা তাদের ইমেল আইডি ইউজ করবে না, নিজেদের ইমেল আইডি ইউজ করবে, কারণ ইমেল আইডিতে পাসওয়ার্ড বলো, অনেক কিছু তথ্য বলো, সবকিছু কিন্তু সেই ইমেল আইডিতে পাঠানো হয়। তাই ইমেল আইডি আর মোবাইল নাম্বার এই দুটো কিন্তু প্রথম থেকে খেয়াল রাখবে। না হলে আর ব্যাংকের অ্যাকাউন্ট, এই তিনটে কিন্তু নিজেদের দেবে, কারণ পরবর্তীকালে যখন টাকা ফেরত আসে, এখন তো 500 টাকা করে নেয়, পরবর্তীকালে 400 টাকা ফেরত দেয়, তো সেই ক্ষেত্রে প্রবলেম হয়। মোবাইল নাম্বার ঠিকঠাক না দিলে পরে মেসেজ আসে না, বা যদি সিলেকশন হও তারপরে নানা রকম প্রবলেম হয়। তো মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ব্যাংকের অ্যাকাউন্টে তিনটে জিনিস কিন্তু খুব সাবধানে, খুব যত্ন সহকারে দেবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট বলেছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেন্টার সিটি। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করো যে যেখানে আমি ফর্ম ফিল আপ করছি সেখানেই আমার পরীক্ষার এক্সাম সিটি, মানে এক্সাম ভেন্যু, মানে এক্সাম যে কন্ডাক্ট হবে সেই সিটিতেই পড়বে। পরিষ্কার লিখে দিয়েছে, এই দেখো, CBT PET will depend upon technical and logistical feasibility. Candidate may have to travel to other city state for attending CBT PET, মানে তোমাকে কিন্তু অন্য সিটিতেও যেতে হতে পারে এক্সাম দেওয়ার জন্য, ঠিক আছে। ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইল বি আস্কড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা,
অনেকে বলে স্যার নতুন করে কি আবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে? না, যারা ফ্রেশার্স আছো, যারা নতুন পরীক্ষা দিচ্ছ, তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে নতুন অ্যাকাউন্ট তৈরি করবে, কিন্তু অলরেডি যাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে, আগে এক্সাম দিয়েছো, তাদের জন্য কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, ব্যান্ড আইটেম তোমরা জানো, অতদিন জেনে গেছো, ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন, ব্লুটুথ, পেন ড্রাইভ, ল্যাপটপ, ক্যালকুলেটর, রিস্ট ওয়াচ কিছু নিয়ে যাওয়া যাবে না, এমনকি কোমোডের বেল্ট ফেল্ট সবই খুলে দেয় ওরা। ঠিক আছে? স্টেজ অফ এক্সাম দেখো, এখনো পর্যন্ত একটা জিনিস জানিয়ে রাখি, অনেকে বলছিলে যে দুটো স্টেজে এক্সাম হবে, একটা স্টেজে এক্সাম হবে, এই নিয়ে অনেক কিছু ডাউট ছিল, কিন্তু আরআরবি ক্লিয়ার করে দিয়েছে, এখনো পর্যন্ত যেটা ক্লিয়ার আছে সেটা হচ্ছে একটাই স্টেজে এক্সাম হবে। কিন্তু এখানে একটা জিনিস বলে রেখেছে, দ্য এক্সাম শ্যাল বি সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেস স্টেজ। ঠিক আছে? সিঙ্গেল স্টেজেই কিন্তু এক্সামটা হবে, কিন্তু রেলওয়ে যদি মনে করে, রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন however reserve the right conduct CBT in either single or multi stages mode, মানে রেলওয়ে যদি মনে করে CBT 1 CBT 2 দুটোই হতে পারে, কিন্তু তার সম্ভাবনা নেই বললেই চলে, এখনো পর্যন্ত এটা ফাইনাল হয়ে আছে, শুধুমাত্র CBT 1 হবে। ঠিক আছে? শুধুমাত্র CBT 1 হবে। চলো নেক্সট দেখো, শর্ট লিস্টিং হবে পিইটির জন্য। দেখো সিম্পল ফান্ডা, তোমরা প্রথমে এক্সামে ক্লিয়ার করবে, তোমাদের পিইটির জন্য ডাকা হবে, পিইটি ঠিক হলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে মেডিকেলের জন্য ডাকা হবে, ওখানে ফিট হয়ে গেলে চাকরি পাবে। এই চারটে প্রসেস পরবর্তীতে আমি আলোচনা করছি, এখানে লেখা আছে। আর পিইটির জন্য পরিষ্কার বলে দিয়েছে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য বলে দিয়েছে 3 টাইমস অফ দ্য ভ্যাকেন্সি মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার, হ্যাঁ মানে তোমাদের যা ভ্যাকেন্সি থাকবে, পিইটির জন্য কতজনকে ডাকা হবে, তোমাদের যা ভ্যাকেন্সি আছে 32,438, তার 3 গুণ ছেলেকে ডাকা হবে। এখানে বলে দিয়েছে না 3 টাইমস ছেলেদের ডাকা হবে। ঠিক আছে? পিইটির জন্য। শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদের জন্য ডিভি হবে 1:1 রেশিওতে, এটা সেই পাকামো করেছে, 1:1 রেশিওতে, ওই আসবে যাবে ওই চলতে থাকবে। নেগেটিভ মার্কিং বলে দিয়েছে পরিষ্কার, 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। ক্লিয়ার? চলো এখানে মেডিকেল টেস্টের ব্যাপারে বলে দিয়েছে A2 A3 B1, আমি এগুলো নিয়ে একটা পরে ভিডিও বানিয়ে দেবো। A2 A3 B1 B2 C1 C2 ক্যাটাগরি মেডিকেল ফিটনেস চাই, আমি এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তোমাদের যা কিছু ডাউট আছে তোমরা কমেন্ট করো, আমি সেগুলো নিয়ে ডিটেলসে তোমাদের ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? ন্যাশনাল সিটিজেনশিপ ইন্ডিয়ার হতে হবে, নেপালেরও হতে পারে, ভুটানের হতে পারে, সবাই চলে এসো, নেপাল, ভুটান, আমেরিকা, চীন, জাপান সবাই এক্সাম দেবে। সিট তো প্রচুর আছে, 32,438, মানে মারাত্মক সিট বার করেছে। সিরিয়াস রেলি পারে সব। যাই হোক, এজ লিমিট যেটা দিয়েছে 18 থেকে 33 ছিল, কিন্তু এখন 18 থেকে 36 করে দিয়েছে। 3 বছর আমাদেরকে অনেক দয়া মায়া করে 3 বছর ছাড় কিন্তু রেল আমাদের এখানে দিয়েছে। নেক্সট দেখো, বলে দিয়েছে পরিষ্কার আনরিজার্ভ, দেখো আপার লিমিট, এটা আপার লিমিট ডেট অফ বার্থ বলেছে, যারা আনরিজার্ভ ইডব্লিউএস এ আছো এর ওপরে ডেট অফ বার্থ হওয়া যাবে না 2/1/1989, 2/1/1989 এর উপরে কিন্তু এজ লিমিট হওয়া যাবে না। যদি এর উপর হয়ে থাকো ভাই তুমি বাদ। আর যারা ওবিসি নন ক্রিমিনাল লেয়ার আছো তাদের 2/1/1986, তারা 3 বছর ছাড় পায়, সেই জন্য 1986 আছে, এর উপরে যদি হয় সে বাদ। আর যারা এসসি এসটি আছে তারা 5 বছর ছাড় পায়, সেই জন্য 2/1/1984, এর উপরে হওয়া যাবে না, এটা আপার এজ লিমিট। আর লোয়ার এজ লিমিট কি বলে দিয়েছে, পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে 1/1/2007 ফর অল কমিউনিটিজ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল ইডব্লিউএস কুছ ভি হও, এই 1/1/2007 এর নিচে হওয়া যাবে না। ঠিক আছে? চলো এখানে আর কিছু সেরকম জানার নেই, এজ ক্রাইটেরিয়াটা তোমরা কিন্তু অতি অবশ্যই মনে রাখবে। আর তোমরা জানো যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ফর্ম ফিল আপের জন্য 500 টাকা, আর তুমি যদি পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান, তাহলে তোমার জন্য 250 টাকা। আর পরবর্তীকালে কি হয় না, এরা তো পুরো 250 টাকায় ব্যাক পেয়ে যায়, আর জেনারেল ইডব্লিউএস এর জন্য 400 টাকা কিন্তু পরবর্তীকালে ব্যাক করে দেয়। ক্লিয়ার? এটা হচ্ছে ফিজ। আর হ্যাঁ, এখানে দেখো রিক্রুটমেন্ট প্রসেস কি আছে। রিক্রুটমেন্ট প্রসেস আমি যেটা বললাম, কম্পিউটার টেস্ট বেসড সিবিটি হবে, ফিজিক্যাল মানে সিবিটি ক্লিয়ার করবে, পিইটি দেওয়া হবে, পিইটির পর ডিবি হবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপরে মেডিকেল এক্সামিনেশন হয়ে যাবে। তো তোমরা এই 4টে স্টেজের মাধ্যমে এই চাকরিটা পাবে। আর কম্পিউটার বেসড টেস্ট এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এক্সামে যে ডিউরেশন হবে, টাইম হবে, সেটা 90 মিনিটের হবে, মানে 1.5 ঘন্টার এক্সাম। সেখানে 4টে সাবজেক্ট থাকবে, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং এবং জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স। সায়েন্সের থেকে 25 নাম্বার থাকবে, ম্যাথামেটিক্সের থেকে 25, রিজনিং এর থেকে 30 নাম্বার, আর জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নাম্বার থাকবে। টোটাল 100 নাম্বারের এক্সাম। এবং ভুলে যেও না, নেগেটিভ মার্কিং এবং নর্মালাইজিং দুটো জিনিসই কিন্তু এরা এখানে রেখেছে। ঠিক আছে? এটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস এবং কম্পিউটার বেসড টেস্টের যা সিলেবাস আছে, মানে যে পরীক্ষার প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা আমি তোমাদের বললাম। নেক্সট দেখো,
কোশ্চেন টাইপ অ্যান্ড সিলেবাসটা বলে দিয়েছে, একই সিলেবাস, ম্যাথামেটিক্সের নাম্বার সিস্টেম বদমাস যা যা থাকে আর কি। আমি এই পুরো নোটিশটা না টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা যুক্ত থাকবে টেলিগ্রামে, পুরো নোটিশটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো ম্যাথামেটিক্সের কি কি সিলেবাস আছে দেখে নেবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং কি কি সিলেবাস আছে, জেনারেল সায়েন্সে, জেনারেল অ্যাওয়ারনেসে, আর যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো সবই জানো, সেম সিলেবাস রেখেছে, কোনো রকম কোনো চেঞ্জিং কিছু করেনি। নেক্সট দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেল ক্যান্ডিডেটদের জন্য আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা রেখেছে। ফিজিক্যাল ফিটনেস কি বলেছে, শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি, মানে তোমাকে 35 কেজি, তুমি যদি ছেলে হয়ে থাকো, মেল ক্যান্ডিডেট হও, 35 কেজি ওয়েট নিয়ে ডিস্টেন্স কভার করতে হবে 100 মিটার, ক মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে, ইন ওয়ান চান্স উইদাউট পুটিং ওয়েট, মানে একবারও কিন্তু মাঝখানে নামানো যাবে না। 35 কেজি, আবারও বলে দিচ্ছি 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে, ক্লিয়ার? আর যদি ফিমেল হয়ে থাকো, এটা 35 কেজি নয় 20 কেজি ওয়েট নিয়ে তোমাকে যেতে হবে মাত্র 100 মিটার, সেটা 2 মিনিটের মধ্যে, ফিমেলদের জন্য 20 কেজি। আচ্ছা, মেলদের জন্য বলেছে তোমাকে দৌড়াতে হবে 1000 মিটার, মানে 1 কিলোমিটার দৌড়াবে 4 মিনিট 15 সেকেন্ডে, 4 মিনিট 15 সেকেন্ডে 1 কিলোমিটার দৌড়াতে হবে। আর মেয়েদের জন্য 1 কিলোমিটারই দৌড় আছে, কিন্তু 5 মিনিট 40 সেকেন্ডে, 5 মিনিট 40 সেকেন্ডে মেয়েদের 1 কিলোমিটার দৌড় কমপ্লিট করতে হবে। এই ছিল ডিটেলস নোটিশ, এই ছিল ডিটেলস নোটিশ। তো তোমরা এটুকু জেনে রাখো যে প্রিপারেশন 32,438 সিটেই তোমাদেরকে নিতে হবে। পরবর্তীকালে যদি বাড়ে আমাদের জন্য গিফট, যদি না বাড়ে এর মধ্যেই যারা প্রিপারেশন নেওয়ার আছে, যারা তৈরি হওয়ার আছে, এর মধ্যেই কিন্তু হবে। তাই মাথা থেকে বাদ দিয়ে দাও, পরবর্তীকালে যা কিছু হবে সবকিছুর সাথে আমরা আছি, টুইটার ক্যাম্পেন হোক, এ হোক, যাই হোক আছি। অতি অবশ্যই বাড়া তো অতি অবশ্যই দরকার, সেই নিয়ে তো আগেও বলেছি আমি, বা প্রত্যেকটা শিক্ষক বলেছে যে বাড়া অতি অবশ্যই দরকার, কিন্তু আমাদের হাতে এখন 32,438 সিট আছে, সেই নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে, ঠিক আছে? প্রথমেই বলে রাখি, আচ্ছা আমাদের যে ব্যাচটা চলছিল সেই নিয়ে অনেকে প্রশ্ন করেছিলে যে স্যার ব্যাচটা আলটিমেট কি হলো। আমি তোমাদের জানিয়ে রাখি, আগামীকাল থেকে মানে 22 তারিখ থেকে 22/1/2025, ঠিক আছে, জানুয়ারির 22 তারিখ মানে আগামীকাল থেকে আমাদের ওই ব্যাচটা আবার স্টার্ট হচ্ছে। গ্রুপ ডির জন্য স্পেশাল ম্যাথ ব্যাচ, গ্রুপ ডির জন্য স্পেশাল ম্যাথ ব্যাচ স্টার্ট হচ্ছে ইউটিউবে, ফ্রি অফ কস্ট রুদ্র ব্যাচ যেটা চলছিল সেটা স্টার্ট হয়ে যাবে সকাল 11টার সময়। তোমরা ভিডিও ডে বাই ডে পেয়ে যাবে, যেটা চলছিল সেটা থাকবে আমাদের, সেই ব্যাচ আমাদের বন্ধ হবে না, একদম ফ্রি অফ কস্টে সেই ব্যাচ চলবে আমাদের ইউটিউবে। আচ্ছা, যদি আমাদের কেউ অর্জুন ব্যাচে যুক্ত হতে চাও, এটা একটা ডেঞ্জারাস ব্যাচ, আমি বারবার তোমাদের বলেছি, এই ব্যাচের বাইরে তোমাদের কোনো কিছু, কোনো পরীক্ষার জন্য দুবার ভাবতে হবে না। এই ব্যাচের নাম আছে অর্জুন ব্যাচ, এখানে তোমাদের জেনারেল সায়েন্স, রিজনিং, ম্যাথ এবং জিকে, জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট কমপ্লিটলি পড়ানো হবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে এবং ম্যাথামেটিক্সের জন্য আমি আছি। এখানে কমপ্লিটলি তোমাদের A to Z সিলেবাস কমপ্লিট করা হবে। শুধুমাত্র গ্রুপ ডি নয়, নেক্সট যে কোনো এক্সাম আসছে, গ্রুপ ডির পর তুমি যে কোনো এক্সাম দাও, এই ব্যাচের বাইরে তোমাকে জীবনে কোনোদিন কোথাও কিছু করার প্রয়োজন পড়বে না, এইটুকু গ্যারেন্টি। কারণ সম্পূর্ণ এখানে সপ্তাহে 5 দিন ক্লাস হয়, একদম ডিজিটাল বোর্ডের সামনে লাইভে তোমরা কোশ্চেন করবে, একদম 5 দিন ক্লাস হয়, এর বাইরে আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। স্যার কেন এর বাইরে করার প্রয়োজন পড়বে না? কারণ এনসিইআরটি বেস করে তোমাদের যে সবথেকে বেশি চাহিদা, স্যার এনসিইআরটি বেস করে সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা চ্যাপ্টার ওয়াইজ সবকিছু শেষ করব, কারণ সেটা থেকে এক্সামে কোশ্চেন দেয়। এখন এনসিইআরটি থেকে কোশ্চেন করে, তোমরা বই পাচ্ছ না বা বই পেলেও কোন জিনিস পড়তে হবে, কোন জিনিস ছাড়তে হবে, তার জন্য আমাদের টিচাররা আছেন, তারা কমপ্লিটলি তোমাদেরকে গাইড করবে। এনসিইআরটি বেস কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস সম্পূর্ণ বাংলা ভাষায় পড়বে, এবং তার সাথে 2016 থেকে 2024, 2016 থেকে 2022 এর বই তো আমাদের কাছে আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে কমপ্লিট করানো হবে এখানে, ঠিক আছে? আমাদের অলরেডি তোমরা জানো যে 2016 থেকে 2022 যত এক্সাম হয়েছে তার কিন্তু বই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই মুহূর্তে বইটা নেই, নাহলে তোমাদের আমি দেখাতাম। তোমরা জানো যে আমাদের সায়েন্স এবং ম্যাথামেটিক্স এবং জিকে 2016 থেকে 2022 চ্যাপ্টার ওয়াইজ বাংলা প্রিভিয়াস ইয়ার বুক অ্যাভেলেবেল অলরেডি। বহুত অনেক স্টুডেন্ট নিয়েছে, যারা নাওনি লাস্টে কন্ট্যাক্ট নাম্বার দেবো, কন্ট্যাক্ট করবে, একদম হোম ডেলিভারি প্রপারলি বই, এবং যথেষ্ট মোটা বই 2016 থেকে 2022 সম্পূর্ণ বিগত বছরের চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় বই কিন্তু আমাদের কাছে আছে। সেই সমস্ত কিছু এখানে কমপ্লিট করানো হবে এবং নেওয়া হবে মক টেস্ট। মানে এই অর্জুন ব্যাচের বাইরে তোমাদেরকে আর কোথাও কোনোদিন কোনো কিছু করার প্রয়োজন পড়বে না, এইটুকু গ্যারেন্টি। যদি মনে করো শুধু ম্যাথ ব্যাচ নেব, শুধু ম্যাথ ব্যাচ নিতে পারো, এখানেও চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ম্যাথ করানো হবে। আর যদি মনে করো স্যার আমি ইমিডিয়েট সমস্ত ভিডিও চাই, সামনে আমার এনটিপিসি আছে,
তার জন্য কম্বাইন্ড ভিওডি ব্যাচ মাত্র 799 টাকায় বাম্পার সমস্ত সাবজেক্ট এখানে কভার করা আছে। আচ্ছা, যারা বেসিক সায়েন্স, আমি এটা চলে এসেছে তাই বলে রাখি, যারা বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং এলপি সিবিটি 2 এর জন্য পড়তে চাও মাত্র 499 টাকায় কোর্স অ্যাভেলেবেল, বা ইলেকট্রিশিয়ান বা ফিটার তাদের জন্য কোর্স অ্যাভেলেবেল। সিম্পল কি করবে, সবকিছু নেওয়ার জন্য আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করবে প্লে স্টোরে গিয়ে পরে, বা আমাদের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো আমি। সিম্পল রেজিস্টারে ক্লিক করবে, রেজিস্টারে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে। এই পেড কোর্সে যাবে, পেড কোর্সে গিয়ে তোমরা সমস্ত কোর্স এখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো, ঠিক আছে। বা যদি বই নিতে চাও বুক সেকশনে যাবে, যদি পিডিএফ নিতে চাও স্টাডি মেটেরিয়ালে যাবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের কাছে ডাইরেক্ট কথা বলে কোর্স নেবে, বা আমরা কোর্সে অ্যাড করে দেবো। কোথাও কোনো প্রবলেম হয় এই নাম্বারে কল করবে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, এনি টাইম তোমাদেরকে অতি অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। এই নাম্বারও তোমরা ডিটেলসে জিজ্ঞাসা করতে পারো, এই নাম্বারও ফোন করে তোমরা কোর্স নিতে পারো, অথবা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে তোমরা কোর্স নিতে পারো, ঠিক আছে। যদি কোথাও কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে। এছাড়া আমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে, পুরো নোটিশটা দিয়ে দেবো। আর রেলওয়ে সম্পর্কে সমস্ত রকম ভিডিও অনেক দিন ধরে বন্ধ ছিল কিছু কারণের জন্য, আর বন্ধ হওয়ার কোনো চান্স নেই। এরপর থেকে ডেলি বেসিস একদম তোমাদের সামনে ভিডিও আসবে। মাঝখানে কোনো সমস্যার জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল, তার জন্য এক্সট্রিমলি সরি। এরপর বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, ননস্টপ ভিডিও আসতে থাকবে তোমাদের সামনে। রেলওয়ে সমস্ত তথ্য আমি তোমাদের সামনে যেভাবে দিয়ে এসেছি আগে, সেভাবে আগে দিতে থাকবো, ঠিক আছে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।